সবাই উপকার মনে রাখে না, ফিলিস্তিনের সেই ছেলেটি মনে রেখেছিল। ডক্টর মোহাম্মদ খান বলছিলেন, একদিন আমি আমার গাড়িতে বসা ছিলাম। হঠাৎ 16 বছর বয়সী এক বালক এসে আমাকে বলল, স্যার, আমি কি আপনার গাড়ির সামনের গ্লাসগুলো পরিষ্কার করে দিতে পারি? আমি বললাম, হ্যাঁ শিওর। সে অত্যন্ত সুন্দর করে গ্লাস পরিষ্কার করে দিলে আমি তার হাতে $20 গুঁজে দিলাম। ছেলেটি কিছুটা অবাক হয়ে বলল, আপনি কি আমেরিকায় থাকেন? আমি বললাম, হ্যাঁ, কেন? সে বলল, আমি কি এই $20 পরিবর্তে সেখানকার বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে কিছু কথা জানতে পারি? আমি তার বিনয় এবং লেখাপড়ার প্রতি তার আগ্রহ দেখে তাকে কাছে টেনে নিয়ে আলাপ শুরু করে দিলাম। আলাপের শেষ দিকে তাকে জিজ্ঞেস করলাম, তুমি এভাবে রাস্তায় গাড়ি পরিষ্কারের কাজ করে বেড়াচ্ছ কেন? তুমি তো একজন মেধাবী ছাত্র। উত্তরে সে বলল, আমার 2 বছর বয়সেই আমার বাবা মারা যান। আমার মা মানুষের বাড়িতে বুয়ার কাজ করেন। আমি এবং আমার ছোট বোন বাইরে টুকটাক কাজ করে বেড়াই বাড়তি কিছু রোজগারের আশায়, যা দিয়ে আমাদের লেখাপড়ার খরচ চলে। আমি শুনেছি আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো নাকি মেধাবী ছাত্রদের উচ্চতর লেখাপড়ার জন্য স্কলারশিপ দেয়। আমার খুব ইচ্ছা সেখানে পড়ার, কিন্তু সেখানে আমাকে সাহায্য করার মতো কেউ নেই। আমি বললাম, চলো আগে আমরা একসাথে ডিনার করি। সে বলল, একটি শর্তে আমি রাজি হতে পারি, আর তা হলো বিনিময়ে আমি আপনার গাড়ির পেছনের গ্লাসগুলোও পরিষ্কার করে দিব। আমি কথা না বাড়িয়ে তাকে টেনে নিয়ে হোটেলে ঢুকলাম। খাবার অর্ডার করলে সে ওয়েটারকে বলল তার খাবারগুলো পার্সেল করে দিতে। সে বাসায় গিয়ে তার মা আর বোনকে নিয়ে খাবে। খেয়াল করলাম তার ইংরেজি ভাষায় দক্ষতা অসামান্য। খাওয়া শেষে বিদায়বেলায় সিদ্ধান্ত হলো সে তার কাগজপত্রগুলো আমাকে দিবে। আমি সাধ্যমতো চেষ্টা করব তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য। দীর্ঘ 6 মাস পর আমি তাকে ফিলিস্তিন থেকে আমেরিকা এনে ভালো একটি প্রতিষ্ঠানে ভর্তি করতে সক্ষম হলাম। কয়েক বছর পরের কথা। সে তার মেধা এবং অধ্যাবসায়ের জোরে কয়েক বছরের মধ্যেই আধুনিক টেকনোলজির কনিষ্ঠ টেক ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিতি লাভ করে। নিউ ইয়র্ক টাইমসের পাতায় তাকে নিয়ে লিড নিউজ হলে সারা বিশ্বে হইচই পড়ে যায়। তার ঈর্ষণীয় সফলতায় আমি এবং আমার পরিবার যার প্রেরণায় আনন্দিত হই। এদিকে তাকে না জানিয়ে ফিলিস্তিন থেকে তার মা এবং বোনের ভিসার ব্যবস্থা করে আচমকা তার সামনে নিয়ে এসে তাকে বড়সড় সারপ্রাইজ দেই। তাদের দেখে সে বোকা বনে যায়, কাঁদতে পর্যন্ত ভুলে যায়। আজ এত বছর পর সে এখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেরা প্রফেসর। কিছুদিন পর আমি একদিন বাসা থেকে রাস্তার দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে যাই। দেখি সে বাইরে দাঁড়িয়ে আমার গাড়ির গ্লাসগুলো পরিষ্কার করছে। চটজলদি দৌড়ে গিয়ে তাকে বাধা দিয়ে বলি, এগুলো কি করছো? সে অশ্রুসজল চোখে বলল, ছাড়ুন স্যার, আমাকে আমার কাজ করতে দিন, যেন আমি আমার পরিচয় ভুলে না যাই। আমি মনে রাখতে চাই আমি কি ছিলাম আর আজ কি হলাম, এবং আপনি আমার জন্য কি করেছেন। এই সেই ফিলিস্তিনি যুবক ফরিদ আব্দুল আলী, যিনি বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য লেকচারার।